নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। যে যেখান থেকে ভিডিও দেখছো, তো আমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে সকালবেলা পুজোর ফুল তুলে এনেছি, পুজো দিয়ে দেব। শরীরটা ভালো একটুকু রয়েছে, তত ভালো না। এই শরীর সুস্থ হওয়ার কোনো লক্ষণ আমি দেখছি না। এক্ষুনি একটুকু ভালো, তো এক্ষুনি আবার মন্দ। যাই হোক, কেটে যাচ্ছে। আর কি বলবো, কিছু আমি মোটামুটি একটুকু সুস্থ হয়ে ঘর বাড়িগুলো একটুকু পরিষ্কার করে দিচ্ছি। মানে টেবিলটাই খেতে বসার মতো জায়গা আমি ছিল না। তা শঙ্কর বাবাকে একটুকু কোমরের সমস্যা রয়েছে, শঙ্কর বাবা একটু টেবিলে বসে খেতে ভালোবাসে। তার যার একটুকু বসে ওইখানে চেয়ারটা নিয়ে বসে টিভিও দেখে, টেবিলটার উপরে মোবাইলটা রাখে, সেইটুকু জায়গা ছিল না। তাই আমি কী করছি না, টেবিলটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর ঘরের অবস্থাও সেরকম হয়েছে, এলোমেলো পুরো। কী বলবো, আলনা থেকে শুরু করে খাট বিছানা খাটেনি সমস্ত এলোমেলো। আর সংসারের একজন হচ্ছে মানে বউ যেভাবে সংসারটা গুছিয়ে রাখে, ছেলেরা কি তা পারে? ছেলেরা তো পারে না। তবুও শঙ্কর বাবা শঙ্কু অনেক সংসারে কাজ করে। এরা আমাকে এতটাই ভালোবাসে যে এরা কাজ করতে কোনো দ্বিধা মনে করে না, যাই বলি না কেন করে। ওই যে আমি একা ঘর পরিষ্কার করছি, দেখে শঙ্কর বাবা কী করলো না, ঝাড়ুটা নিয়ে ঝুল হয়েছে, প্রচুর ঝুল জমে গেছে ঘরে, ঝুলগুলোকে ঝেড়ে দিচ্ছে। রান্না হয়নি এখনও, রান্নাটা করতে হবে। তারপরে এই যে আমি কাজটা করছি, আমার পুরো হাঁপিয়ে পড়ছি, পুরো ভেঙে যাচ্ছি, কিন্তু চেষ্টা করছি একটু ঘরদোরগুলো পরিষ্কার করে দিতে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছে। তারপরে হচ্ছে যখন বাড়িঘর সেরকম ছিল না, কিন্তু যাই হোক ভগবানের কৃপায় বাড়িঘর একটুকু রয়েছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও সংসারের এই সব কাজকর্ম করা বাড়ির বউয়ের কর্তব্য। কিন্তু আমি সব কর্তব্যগুলো করতে পারছি না একদম। তো বিছানাসজ্জা হয়ে পড়েছিলাম, পুরো 8-10 দিন কোনো কাজই করিনি। তারপরে যাই হোক একটু একটু করে ছিলাম, একটু একটু করে করবো। মানে মা মাঝখানে প্রচুর অসুস্থ হলো, মা পুরো 4-5 দিন 6 দিন একদম মাথা নিয়ে উঠতে পারছিল না, মা অসুস্থ। শঙ্কর বাবার কোমরের ব্যথা। তখন কী করবো, আমিও একটুকু যখন উঠতে পারছিলাম, তাই আমি যাই হোক করে রান্না বান্না এগুলো করে দিচ্ছিলাম। দিনের বেলা করে দিতাম, রাতের বেলা শঙ্কর বাবা করতো। আর এরকম করে মোটামুটি চলছে। তারপরে মা রয়েছে, সবজি কেটে দেয় আর হচ্ছে পুজোটা করে দেয় যখন যেমন। তারপর আমি একটু পাত্রে আমি পুজো দিচ্ছি। আর এই করে মোটামুটি চলছে। মায়ের শরীর অসুস্থ হলে সেখানে দেখার কেউ নেই। এখন এই যে ঘরের ভিতরে আমি সব আলনা থেকে জামা কাপড়গুলো টেনে ফেলে দিয়েছি, বলছি দেখা যাচ্ছে না, এত এলোমেলো। খাটের উপর কী অবস্থা, নিচ কী অবস্থা রয়েছে। তো এগুলোকে যত সময় না আমি গুছাতে পারছি, তত সময় ভালো লাগছে না। তো যাই হোক, যাই বলছিলাম যে মাকে দেখারও কেউ নেই, তার সঙ্গে রয়েছে ভাই। তো যাই হোক, তারা এসে তাদের এবারে করছি দেখছি আমার এই অসুস্থ শরীর নিয়ে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি ঘরবাড়ি পরিষ্কার করে তারপরে এই যে বিছানাটা ঠিক করে দিয়েছি, কত সুন্দর লাগছে ঘরটা, একটুকু মানে শান্তি লাগছে। এদিকে আমার এই ঘরের দেয়ালে কৃষ্ণ কালী মায়ের বড় আয়না রয়েছে, সব সময় এখানে বসে মায়ের নাম করি। তারপরে এই যে উঠানটা পরিষ্কার করেছি, তো এটা সন্ধ্যাবেলা, তো তার জন্য বিকেলে পরিষ্কার হয়েছে, সন্ধ্যাবেলা এরকম ছবিটা উঠছে। তো এখানে একটা ঘর ছিল বাচ্চাদের খেলার ঘর, সেটা ভেঙে দিয়েছি, দিয়ে পুরো উঠোনটা পরিষ্কার করে দিয়েছি। তো এগুলো করতেও একটু কষ্ট হয়েছে। তো এই যে অনেক দিনের এদের ইচ্ছে পূরণ করব। সন্ধ্যাবেলা শুয়ে গেছিলাম, তারপরে মা বলছিল আমি 2 বছর এই পুলি পিঠে বা কোনো পিঠেই খাইনি, করিনি। তার বাবা চলে যাওয়ার পরে মন আর
চায়নি। শুভ্র বলছিল যে অনেক দিন সেই নারকেল দিয়ে পুর পিঠে খাইনি। শঙ্কর বাবাও বলছিল, তো সেই এই পিঠে করে দেবো বলে শীতকাল চলে গেল, পারলাম না। গরমকাল, তাও আমি বলছি না, এই সুজি রয়েছে আর নারকেল রয়েছে বলে শঙ্কুকে বলতে শঙ্কু সব নারকেলগুলো ছাড়িয়ে দিল। তাই দিয়ে এই যে এত রাত্রে পিঠে বানানো হচ্ছে। রাত অনেক হয়ে গেছে, তো রাত কতটা হয়েছে তাই আমি বলছি সেটা কোনো ফ্যাক্ট নয়, মেন হচ্ছে ওদের ইচ্ছেটা পূরণ করে দিতে পারাই আমার একমাত্র লক্ষ্য। এখন আমার একটাই লক্ষ্য যে ওদের যত সময় আমি রয়েছি ওদের কষ্ট দিতে চাই না, ওদেরটুকু শান্তি, ওরা যেটা চায় সেইটা, ওদেরটুকু শান্তিতে থাকতে দিতে চাই, কিন্তু পারি না। কী করবো, শরীর কুলাচ্ছে না। এই শরীর নিয়ে যে বাইরে চিকিৎসা হতে যাব সেটাও সাহস করতে পারছি না, কারণ বাইরে চিকিৎসা করতে গিয়ে চিকিৎসা নিতে পারে না। এই এক সিরিঞ্জ রক্ত যদি টানে শরীর থেকে ব্লাড পরীক্ষার জন্য, তখন কিন্তু সারা শরীরে অসহ্য যন্ত্রণা হয়, সে বলে বোঝাতে পারবো না। তো সেগুলো করে করে আর আমি এই জন্য বলছি যে যাই হোক করে এদের সঙ্গে আমি যে কদিন থাকি এই বাড়িতে থেকে, তো শুভ্র পিঠে খেয়ে বললো যে ভালো হয়েছে। তো বাড়িতে থেকে আমি এদের সঙ্গে দুদিন থাকি, এদের ইচ্ছেগুলো একটু পূরণ করি। আমার সব ইচ্ছে পূরণ হয়ে গেছে, ভগবান যা দিয়েছে সব ভালো দিয়েছে। মাকে যে পিঠেটা করে দিয়েছে, মা খাচ্ছে। শঙ্কর বাবা পিঠে খেয়ে আবার ভাত খাচ্ছে, ভাত রান্না হয়েছে। তো যে শঙ্কর বাবার মতো স্বামী পাওয়া যে কোনো মেয়ের ভাগ্যের বিশাল ব্যাপার। মানে কতটা আমাকে যে তো আজ করে বাঁচিয়ে রেখেছে এই কয় বছর। আমার বড় ছেলে 5 বছর, ছোটো ছেলে 1 বছর, তবে থেকে আমি অসুখে ভুগছি। আজকের বড় ছেলে 15 বছর, ছোটো ছেলে 11 বছরে হয়েছে। সেই থেকে অসুখ টানছে, তারও ধৈর্য হারিয়ে ফেলে, মাঝে মধ্যে বলে ফেলে, মনে কষ্ট হয়। আর আমার এত অসুখের ভার আর টানতে পারছি না। শঙ্কর বাবা কী করেছে, এই সংসারের ভালোর জন্য নিজে সমস্ত কাজকর্ম করেছি। অনেকে হাসির ঠাট্টা করে, কিন্তু আমি বলি যে দেখো, আমি যদি না থাকি তাহলে তোমরা নিজেরা রান্নাবান্না করে খেতে পারবে, সংসারে কাজকর্মগুলো জেনে রাখলে। পুজো টুজো সব শঙ্কর বাবা কিনে নিয়েছে, তোমাদের সংসার তোমরাই করতে পারবে। তাই বলি যে তোমরা সংসারের কাজগুলো, টুকিটাকি কাজগুলো শিখে রাখলে ভালো। রান্নাবান্না কারোর উপরে নির্ভর করতে হবে না। কী করবে যদি কোনো কিছু অঘটন ঘটে যায়? কত সংসারে তো এরকম হচ্ছে। হয়তো আমার সংসারে অনেক কিছু রয়েছে, কিন্তু আমার এই অসুখ নিয়ে বড় কষ্ট, যন্ত্রণা, এইটাই হচ্ছে আমার সংসারের অশান্তির কারণ। তাই মনে হয় নিজে চলে গেলে এরা শান্তিতে থাকবে, এরা ভালো থাকবে, এদেরও আমি কষ্ট দিচ্ছি। এরা আর কত কষ্ট। তো এই যে বলতে বলতে বন্ধুরা, শঙ্কর বাবা আম নিয়ে এসেছিলো। এই আম চুরি করা হবে সারা বছরের জন্য, এই যে টক খাওয়ার জন্য আম চুরি করে রেখে দেওয়া হয়। আমাদের গ্রামে কি আমসি বলে। তো মা ছিল, মা এসে আবার একটু মানে লেগে একটু করে দিল। আবার তো রান্না বান্না রয়েছে। তো আমি চান করে এসে এই যে আমসিগুলোকে জল থেকে, মানে আমগুলো যে কেটে জলে দিয়ে দেওয়া হয়েছিল, কষ জলগুলো যাতে বেরিয়ে যায়, তো সেখান থেকে তুলে নিয়ে এই যে লবণ জলে ডাবিয়ে দেবো। তো দিয়ে রেখে দেবো 2 দিন, তারপরে রোদ্দুরে দিয়ে দেবো। তো যাই বলছিলাম, এই যে বন্ধুরা, আমার ছেলের ইচ্ছে, মায়ের ইচ্ছে, সবার ইচ্ছে এই যে পিঠে খাওয়া, সেটা ইচ্ছেটাও পূরণ করলাম অনেক দিনের। আর হচ্ছে এই যে আমার শঙ্কর বাবার মতো স্বামী যার রয়েছে সেই জানে যে এইরকম স্বামী থাকলে কোনো
কষ্ট থাকবে না মেয়ের, কিন্তু আমার শরীরটা ভালো থাকলে আমি খুবই সুখী থাকতাম। আমরা অনেক সুখী ছিলাম। শঙ্কর বাবা যখন আমাদের পাকার ঘর ছিল না, কুড়ে ঘরে, আমার বড় ছেলেকে নিয়ে আমরা খুব আনন্দে ছিলাম। বড় ছেলের অসুস্থ, আমরা খুবই সুখী ছিলাম। শঙ্কর বাবা বাড়িতে থাকতো না, 10 দিন আসতো, তাতেই অনেক শান্তিতে আমরা এদিক ওদিক বেরিয়েছি, অনেক কিছু। আমাদের সেই সুখের দিনগুলো হারিয়ে গেছে, আর আসবে না। ছোটো ছেলেকে আমি ভালো করে দেখাশোনা করতে পারিনি। ছোটো ছেলে 1 বছর হলো, তারপরে আমি বুকে দুধ আর খাওয়াতে পারিনি, অসুখে পড়ে গেলাম। ছোটো ছেলে অনেক কষ্টে মানে পেয়েছে, ওকে ঠিকঠাকভাবে খাওয়াতে পারিনি, তাই ও এত শরীরটা ওর রুগ্ন আমার মতো। ডাক্তার বলছিল যে বুকে দুধ খাওয়ালে তোমার রোগটা ওর মধ্যে চলে যাবে, তাও খাইয়েছি মাঝে মধ্যে। তারপরে আবার দুধ দিইনি, ওই জন্য ও মুখে আঙুল দেওয়া শিখেছি। আজ পর্যন্ত মুখে আঙুল দেয় ছাড়াতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম, তো এই বললাম আমার সামনে পৃথিবীর সেরা স্বামী, এরকম স্বামী আমি কোনো মেয়ের ভাগ্যে দেখি। আমার 3 দিদি রয়েছে, দাদা ওরা এইরকম নয়, দিদিদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু আমি অনেক ভালো সে দিক থেকে, কিন্তু ওই সেই সুখ আমার কপালে নেই। জানি না শঙ্কর বাবার সঙ্গে আমি কতদিন থাকতে পারবো। যাই হোক, এই বলতে বলতে এই যে আমি আম চুলগুলো রোদে দিয়ে দিচ্ছি। এটা 2 দিন পরে আবার আমার ছেলেকে বলছি যে তো চ্যানেলটা চালিয়ে নিয়ে যাবি। বড় ছেলেকে বলছি বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন। আর কিছু বলার নেই, ভিডিওটা শেষ করছি। আমি যদি পারি পরে অন্য কোনো ভিডিও দেব, তো এখন ভিডিও করতে পারছি না, শরীর ভালো যাচ্ছে না। মা শঙ্কর বাবা চলে গেছে সাইডে, মা বাড়ি চলে যাবে বলছে, তো তার জন্য শরীর আরও বেশি আনজান করছে। তো তার মধ্যে যাই হোক রান্না বান্না করছি, ওদের খেতে দিচ্ছি। আজকের এই পর্যন্ত, টাটা।